বারোপঞ্জি বিদ্যামন্দির এমই স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান এআইএসএফ এর। করিমগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের বারোপঞ্জি গ্রামে একমাত্র একটি এমই স্কুল রয়েছে। উক্ত বিদ্যামন্দির এমই স্কুলে ছাত্র অনুপাতে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নেই। এ নিয়ে আজ শিক্ষক নিয়োগের দাবিতে করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করে নিখিল ভারত ছাত্র ফেডারেশনের করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তারা। এ নিয়ে তারা করিমগঞ্জ জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করে বিদ্যামন্দির এমই স্কুলে অনতিবিলম্বে পর্যাপ্ত পরিমাণের শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। জেলা আয়ুক্ত মৃদুল যাদব তাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি খতিয়ে দেখে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করবেন। এদিকে আইএসএফ নেতা মোহাম্মদ জাকারিয়া সংবাদ মাধ্যমকে জানান, যদি অনতিবিলম্বে শিক্ষক নিয়োগ করা না হয় তাহলে স্থানীয় জনসাধারণ নিয়ে এআইএসএফ বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এআইএসএফ নেতা মোহাম্মদ জাকারিয়া, বিলাল আহমেদ, মনসুর হেল্লাজ, আমির উদ্দিন, মুস্তাফা আহমেদ, সোহেল আহমেদ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ব্রাক 10 টিভি বাংলা। আজকে আমরা এখানে অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে একটা মেমোরান্ডাম নিয়ে আমরা জেলা শাসকের সাথে দেখা করি। এখানে আপনারা অবগত আছেন যে বারোপঞ্জি বিদ্যামন্দির এমই স্কুলের সমস্যা নিয়ে, সেখানে শিক্ষক সম্প্রদায়ের সমস্যা। সেখানে প্রায় 200 শতাধিক উপর ছাত্রছাত্রী রয়েছে, কিন্তু সেখানে মাত্র 4 জন শিক্ষক দিয়ে পড়াশোনা মাঠের মধ্যে চলছে। তো আমরা অনেক আগে আবেদন করেছিলাম, কিন্তু তাদের কোনো সুরাহা হয়নি। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে শিক্ষার অধিকার আইন 2009 সেখানে বলা হয়েছে যে প্রতিজন 30 জন ছাত্রের বিপরীতে একজন করে শিক্ষক থাকবে। সেই অনুপাতে যদি দেখা যায় তাহলে দেখা যায় যে বিদ্যামন্দির এমই স্কুলে সেখানে 7 থেকে 8 জন শিক্ষক থাকা প্রয়োজন, কিন্তু সেখানে মাত্র 4 জন শিক্ষক, ইনক্লুডিং হেড টিচার, মাত্র 4 জন শিক্ষক দিয়ে চলছে পড়াশোনা। সেখানে টিচার নেই, সাবজেক্ট টিচার নেই, এইভাবেই চলছে। তো আজকে আমরা জেলা শাসকের সাথে দেখা করার একটা স্মারকপত্র দিই, উনি সাথে সাথে সেটা লিখে ফরওয়ার্ড করেন, এডিসি এডুকেশন ডিপার্টমেন্টের কাছে ফরওয়ার্ড করেন এবং তিনি আশ্বস্ত করেন যে অনতিবিলম্বে সেটা হয়ে যাবে। আমাদেরকে আশ্বস্ত করেন যদি না হয় তাহলে আমরা এই ব্যাপারে আমরা আন্দোলন থেকে যাবো জানিয়েছি, কিন্তু ডিসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যাতে অনতিবিলম্বে হয়ে যাবে।